बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে। মহাবিজয় থেকে সূর্য জাগবে। ভয় নয়, ভরসা। বাংলার ভোটে বিজেপি প্রচার করছে এই স্লোগানকে সামনে রেখে। নরেন্দ্র মোদী বললেন, এবার বাংলা থেকে ভয় পালাবে। ভোটের দিন গুন্ডারা ভয় দেখালেও ভয় পাবেন না। এরপরেই অনুপ্রবেশ নিয়ে সরব হলেন তৃণমূলের বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের নিজেদের সিন্ডিকেটে ঢুকিয়ে নিচ্ছে তৃণমূল। অনুপ্রবেশকারীরা বদলে দিচ্ছে বাংলার ডেমোগ্রাফি। इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। चार मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। কুশাসনের একের পর এক উদাহরণ তুলে ধরে হুঁশিয়ারি সুরে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের পাপের খরা পূরণ হয়েছে। ভোটের পর প্রতিটা পাপ बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। इन घुसपैठियों को टीएमसी का सीधा संरक्षण मिलता है। टीएमसी ने सीधे अपने सिंडिकेट में भर्ती करती है। इनसे बंगाल के लोगों की सुरक्षा को बड़ा खतरा पैदा हो रहा है। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं। নরেন্দ্র মোদীর এই হুঁশিয়ারি নিয়ে সরব হচ্ছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে বাংলার মানুষ পাপের হিসেব দেবেন, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার। বাংলার মানুষ জানে যে কারা তাদের পাশে আছে আর কারা তাদের পাশে নেই। আপনাকে বেছে বেছে হিসেব নিতে হবে না। আসলে পাপের ঘরা আপনাদের পূর্ণ হয়ে গেছে। বাংলার মানুষ তাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে বেছে বেছে আপনাদের হিসাব নেবেন। এটা কিন্তু মনে রাখবেন দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী। ভোটের পর হিসেব নেওয়া হবে, এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহল মনে করছে, একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে সাধারণ মানুষের মন জয় করার জন্যই কৌশলী বার্তা নরেন্দ্র মোদীর। নিউজ টাইম।